আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2023-এর 7 নং সৃজনশীলটা সমাধান করব। চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমি 7 নম্বর সৃজনশীলটা অলরেডি লিখে রাখছি। এখানে বলতেছে 55 কেজি ভরের একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড। কতে বলতেছে উদ্দীপকের দূরত্ব অতিক্রম করার মুহূর্তে শিক্ষার্থীর গতিশক্তি নির্ণয় করা। তো গতিশক্তির সূত্র আমরা জানি, টি সমান সমান আমরা গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করে থাকি, সেটা সমান হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ আমাদের এম এবং ভির মানটা জানলে আমরা গতিশক্তিটা নির্ণয় করতে পারবো। এমটা দেয় আছে 55 কেজি, এখন ভি যেহেতু স্থির অবস্থা থেকে, তাহলে এর আদিবেগটা কিন্তু 0 হবে। অর্থাৎ গ নাম্বার আমরা যদি সমাধান করি, আমাদের দেয়া আছে ভর এম সমান সমান 55 কেজি, তারপরে আদিবেগ যেহেতু বলছে স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, সময় টি সমান সমান বলছে 20 সেকেন্ড সময় নেয়, দূরত্ব এর সমান সমান দেওয়া আছে 200 মিটার, গতিশক্তি টি সমান সমান হট। তাহলে আমরা জানি, আমরা এর সমান সমান লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে এই এস এর মান কিন্তু 200, ইউটা আমরা জানি যে আদি অবস্থা থেকে বা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, সেই জন্য 0, ভিটা আমরা জানি না, ডিভাইডেড 2, টিটা কিন্তু আমরা জানি 20 সেকেন্ড। তাহলে এই 2 দ্বারা 20 যদি আমরা কাটাকাটি করি, তাহলে সেটা হবে আমাদের 10। তাহলে 10টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হবে, অর্থাৎ ভির মান পেলাম আমরা 20 মিটার পার সেকেন্ড। তাহলে আবার আমরা জানি টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এমটা 55 আর ভি 20 তার উপর স্কোয়ার। এখন ক্যালকুলেশন যদি আমরা করি, অর্থাৎ গতিশক্তি আমরা পাবো 11,000 জুল। এটি হবে আমাদের গ নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো ঘ নাম্বারে বলছে যে শিক্ষার্থীর প্রথমে 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে গাণিতিক মূল্যায়ন করা। তাহলে প্রথম 1/4 মানে কি, টোটাল সময় ছিল আমাদের 20 সেকেন্ড। তাহলে 1/4 সমান কিন্তু হবে হলো তাহলে 1/4 গুণন, অর্থাৎ 5 সেকেন্ড। প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বের করব, যে প্রথম 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান সমান সমান আমরা ইউটি ওয়ান লিখতে পারি হাফ এ টি ওয়ান স্কোয়ার। এটাকে এর মান যেহেতু আমরা জানি, তাহলে 0 টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার। তো এটুকু আমাদের 0 হবে, তাহলে হাফ এ টি ওয়ান স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। গ হতে পাই আমরা ভি এর মানটা বের করছিলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে এ সমান সমান আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। যেহেতু সুষম ত্বরণের কথা বলছে, অর্থাৎ সব জায়গায় ত্বরণ কিন্তু একই ছিল, অর্থাৎ ভি হলো আমাদের 20, ইউ হলো আমাদের 0 এবং ছিল আমাদের 20, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো আমাদের এ। তাহলে এর মান যদি আমরা একে বসিয়ে পাই, এর মান 1 নং এ বসিয়ে পাই, এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে এস ওয়ান এর মান তো 1, আর টি ওয়ান এর মান হলো 5 তার উপর স্কোয়ার, অর্থাৎ 12.5 মিটার হচ্ছে হলো আমাদের প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব।
এখন শেষ 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 15 সেকেন্ডে শিক্ষার্থী কতটুকু গেছে সেই দূরত্বটা যদি বের করে আমরা 200 থেকে বিয়োগ করে দেই সেই দূরত্ব, তাহলে কিন্তু শেষ 5 সেকেন্ডের দূরত্ব আমরা পাবো। তাহলে এখন আমরা লিখবো আবার প্রথম 15 সেকেন্ডে শিক্ষার্থী অতিক্রান্ত দূরত্ব, প্রথম 15 সেকেন্ডে শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব এস ডট হলে এস ডট সমান সমান আমরা লিখতে পারি ইউ টি ডট প্লাস হাফ এ টি ডট স্কোয়ার। কেন টি ডট লিখলাম, এর পরেরটাকে আমরা S2 লিখবো, এই জন্য তোমরা S2 ইউজ করতে পারো এখানে। তো শুরুতে আমাদের বেগ ছিল কত, 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এর মান বের করছি 1, আর টি ডট এখানে কয় সেকেন্ডে যাবে, 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডের উপরে স্কোয়ার 112.5 মিটার হলো প্রথম 15 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে এখন আমরা শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা কিন্তু পেয়ে যাব, বিয়োগ করলে পেয়ে যাব। সুতরাং শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা যদি S2 হয়, তাহলে মোট দূরত্ব ছিল 200, এর মধ্যে থেকে আমরা S ডটটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো 200, অর্থাৎ এটা আসবে আমাদের 87.5 মিটার। এটা আমরা 2 নাম্বার দিলাম, আর আগেরটাকে 1 নাম্বার যদি দিয়ে থাকি, তাহলে 2 এর মানটা যেহেতু বড়, তাহলে আমরা 2/1 দেব। দেখো তোমরা নিচে নিচে করো, আসলে আমার জায়গা নাই, তাহলে 2/1 করে, তাহলে 2 আছে আমাদের S2 আর 1 আছে S1, 87.5 ডিভাইডেড 12.5। সুতরাং S2 এটা ভাগ করলে আসবে 7, আর S1 যে গুণন হবে, অর্থাৎ শেষের 1/4 সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা প্রথমের 1/4 দূরত্বের 7 গুণ। এটি আমাদের ঘ নাম্বারের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।